নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দই ইলিশের রেসিপি। তো তোমরা অবশ্যই রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আজকের রেসিপি দই ইলিশ। তো এখানে আমি 3টে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো ইলিশ মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তো তার জন্য এখানে আমি নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ দিয়ে দেব। খুব বেশি হলুদ দেব না, অল্প একটু হলুদ দেব। বেশি হলুদ দিলে ইলিশ মাছের বেশ গন্ধটা চলে যায়। তো এখানে আমি একটুখানি সর্ষের তেলও দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে আর যাতে নাও ফাটে। তো সব কিছুর জন্যই আর কি আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। তো সব দিয়ে ভালো করে আমি ইলিশ মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে এটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যায়। তো এটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ততক্ষণ আমরা সব জোগাড়গুলো করে নিই, ততক্ষণ এটা থাকেই 10-15 মিনিট মতো হলেই এটা আমাদের রেডি হয়ে যাবে। তো এখানে আমি এবারে 1 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্যে। তো তোমরা এখানে সাদা কালো দুটো সর্ষে মিশিয়েই করতে পারো, আমি আজকে সাদা সর্ষে দিয়ে এটা করছি। তো এখানে আমি 2 চামচ দইকেও ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখো, আমাদের দই ফেটানোও হয়ে গেছে। তো যে সর্ষে পোস্তগুলো আমাদের ভেজানো ছিল সেটাও আমাদের ভিজে গেছে। তো চলো, এবারে আমরা মিক্সিতে এটা ট্রান্সফার করে নিই, দিয়ে এটার একটা আমরা ফাইন পেস্ট তৈরি করে নেব, একদম স্মুথ একটা পেস্ট। তো দেখো, আমাদের স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবারে আমি একটা থালা নিয়ে নিয়েছি, যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আর যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তো সব দিয়ে ভালো করে আবারও আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে এটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আর একটুখানি এখানে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, তোমাদের আন্দাজ মতো তোমরা নুন দিয়ে নেবে। আর খুব সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। তো সব দিয়ে আমরা ভালো করে এটাকে আগে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটুখানি চিনিও দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্যে। তো এটা আমি হাত দিয়ে করেছি, তোমরা চাইলে চামচ দিয়েও কাজটা করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। তো এখানে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে আবারও আমরা মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, আমাদের মশলাটা ভালো মতো করে মেশানো হয়ে গেছে। এবারে যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো ম্যারিনেট করে সেগুলো আমরা এখানে দিয়ে দিলাম। তো সব মাছগুলো দিয়েও আমরা ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছের গায়ে সব মশলাগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে লেগে যায়। তো তার জন্যে আমরা ভালো করে মাছগুলোকে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের মাছ ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এখানে আমরা সব মাছগুলো, মশলাগুলো সব কিছুকে আমরা এর মধ্যে ট্রান্সফার করে নেব। তো দেখো, সব মাছ মশলা সব আমরা এর মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তো এখানে একটুখানি আমি থালা ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবারও একটু নেড়ে নিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। তো এটা আমাদের দেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর বেশ খানিকটা সর্ষের তেল দেব। এখানে কিন্তু বেশ অনেকটাই সর্ষের তেল দেবে, তাহলে এটা বেশ সুন্দর খেতে হবে। আবারও আমি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আমরা ঢেকে এবারে ভাপে বসিয়ে দেব। তো এখানে আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। একটা স্ট্যান্ড রেখে আমরা টিফিন বক্সটা বসিয়ে এটাকে ঢেকে আমরা 10-15 মিনিট এটাকে ভাপিয়ে নেব। তো দেখো, 10-15 মিনিট আমাদের হয়ে গেছে, এটা পুরো ভাপানো আমাদের রেডি হয়ে গেছে। তো গ্যাস বন্ধ করে এটাকে ঢেকে একটু ঠান্ডা হলে আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের দই ইলিশ কেমন হয়েছে। তো দেখো, এটা ঠান্ডা আমাদের হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমাদের দই ইলিশ রেডি হয়ে গেছে। তো দেখো কতটা অপূর্ব হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। একবার হলেও তোমরা ঘরে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও। তো দেখো, আমি তোমাদেরকে টেক্সচারটা দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো হয়েছে। তো চলো, এবার আমি তোমাদেরকে সার্ভ করে দিই। তো এখানে আমি একটা ভাজাও ইলিশ রেখেছিলাম, আর একটা কাঁচা লঙ্কা আর একটু ইলিশের তেল নিয়ে নিয়েছি 1 চামচ। আর আমাদের যে মেন রান্না সেটা হচ্ছে দই ইলিশ, সেটাও আমরা এখানে নিয়ে নিয়েছি।
তো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিও। তো দেখো মাছটা কতটা সুন্দর সফট হয়েছিল, খুব ভালো লেগেছিল। অবশ্যই তোমরা ট্রাই করো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের জন্য এতটুকুই। টাটা।